আমরা স্থানে স্থানে মিছিল করে যাচ্ছি। এই ইসরায়েল জারজ রাষ্ট্র ইসরায়েল কর্তৃক স্থায়ী বাসিন্দা ফিলিস্তিনের মানুষের উপরে যে নির্মম অত্যাচার চালিয়েছে আমরা শুধু দেখেই যাচ্ছি। আমরা তো নির্ভর আমাদের দেখা ছাড়া উপায় নাই, কিন্তু আরব রাষ্ট্রের যে ইহুদির পা চাটা গোলাপগুলা আরব রাষ্ট্রের মস্তদে বসে আছে তাদের কি দায়িত্ব তাও তো আমরা দেখতে পাচ্ছি না। আমাদের স্পষ্ট বার্তা আজকে হবিগঞ্জে আল্লামা নুরুল ইসলাম আলমগীর হুজুর বলেছেন, যদি আরব রাষ্ট্রগুলোর এই শাসকগুলো যদি রাস্তায় না নামে, তারা যদি পদক্ষেপ না নেয়, তাহলে আরব দেশের বাসিন্দাদেরকে বলেছেন বাংলাদেশ থেকে শিক্ষা নাও কিভাবে শাসককে বিতাড়িত করতে হয়। স্পষ্ট বলতে চাই, আজকের এই যে আজকের এই যে কর্মসূচি, এটা বাংলাদেশ থেকে কেউ ডাকে নাই, এটা স্বয়ং ফিলিস্তিন থেকে নির্যাতিত ভাইয়েরা গোটা বিশ্বব্যাপী আজকে হরতালে ডাক দিয়েছে। সেই কর্মসূচি পালনে আজকে আমরা একত্রিত হয়েছি। আমরা আজকে বাংলাদেশের ইমামবাড়ি থেকে বলতে চাই, বাংলাদেশের বর্তমান রাষ্ট্র ব্যবস্থার যারা স্টেডিয়ামে বসে আছেন, যারা বাংলাদেশ পরিচালনা করছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই ইসরায়েলের সাথে ব্যবসায়িক এবং কূটনৈতিক সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। এবং আমরা বলতে চাই যারা ইসরায়েলকে মদদ দিচ্ছে, প্রয়োজনে দেশের মানুষ না খেয়ে থাকবে, তারপরেও তাদের পণ্য বাংলাদেশে চলতে দেওয়া যায় না। ইসরায়েলের পণ্য বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে বয়কট ঘোষণা করতে হবে।